ওয়েলকাম এভরিবডি, তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস আলোচনা করব, যেটি হচ্ছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য, যেটি ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেটি সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বরের জন্য। হিন্দু মেলা প্রতিষ্ঠার কেন হয়েছিল বা হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটস তোমার জন্য রেডি করা হয়েছে। উত্তর সহ প্রশ্ন উত্তর সহ আমি আলোচনা করে দেবো, তোমরা ভালো করে নোটটি বুঝে নেবে এবং প্রয়োজন হলে খাতাও লিখে নেবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রশ্ন এরকম পড়তে পারে, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। তো সবার প্রথমে যাই পড়ুক, তোমরা এরকম একটা হেডিং দেবে, সবার মাঝে এরকম একটা হেডিং দেবে, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য। তারপর লিখবে ভূমিকা লিখবে, যেটা লেখা আছে এখানে সেরকম লিখবে। 19 শতকে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল। এই সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠেছিল, যার মধ্যে হিন্দু মেলা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। 1867 সালে নবগোপাল মিত্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, যার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে আত্মনির্ভরশীলতা, দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলা। আমরা সাধারণত জানতে পারি নবগোপাল মিত্রের কথা, জানতে পারি হিন্দু মেলা প্রতিষ্ঠার পেছনে আমরা জানতে পারি পণ্ডিত রাজনারায়ণ বসুর অনুপ্রেরণা ও সহযোগিতায় নবগোপাল মিত্র 1867 সালে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো এরকম একটা তোমরা ভূমিকা সুন্দরভাবে লিখতে পারো যে 19 শতকে হিন্দু মেলার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ, নিজস্ব দেশের অন্তর্ভুক্ত দেশের যে ভালোবাসা সেগুলো জাগ্রত করে তোলা, দেশপ্রেম জাগ্রত করে তোলা, আত্মনির্ভরশীলতা জাগ্রত করে তোলা। নিজেদের নির্ভরে তারা কিছু খেটে খাবে, তারা পাশ্চাত্য কোনো সাহায্য নেবে না, তারা ব্রিটিশদের উপর কোনো অত্যাচার সহ্য করবে না, তাদের কোনো অর্থনৈতিক সাহায্য নেবে না। এটা হচ্ছে হিন্দু মেলার জাতীয় উদ্দেশ্য। তো উদ্দেশ্য সমূহ সম্পর্কে এবার আমরা যাব। উদ্দেশ্য সমূহ সম্পর্কে কতগুলো পয়েন্ট দিলে আমাদের 4 নম্বরের উত্তর কিন্তু সম্পূর্ণ হবে। তো উদ্দেশ্য সমূহ প্রথম পয়েন্ট যেটা দেবে সেটা হচ্ছে জাতীয়তাবোধ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি। হিন্দু মেলার মূল লক্ষ্য ছিল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ এবং নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গর্বের অনুভূতি জাগিয়ে তোলা। যেটা আমরা একটু আগে বললাম যে নিজেদের মধ্যে জাতীয়তাবোধ এবং নিজেদের যে ঐতিহ্য, নিজেদের যে সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি নিজেদের যে গর্ব, সেই গর্বটাকে তারা হিন্দু মেলা কি করতো, তার ভিতরে অনুভূতি থেকে গর্বটাকে জাগিয়ে তুলতো। এর মাধ্যমে বিদেশি প্রভাব, পাশ্চাত্য প্রভাব থেকে তারা মুক্ত হয়ে তাদের নিজস্ব প্রাচ্য শিল্প, দেশীয় শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নতি সাধন করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ আমি বলে দিলাম, যেটা বিদেশি প্রভাব থেকে মুক্ত হয়ে, অর্থাৎ পাশ্চাত্য প্রভাব থেকে মুক্ত হয়ে যে প্রাচ্য সংস্কৃতি, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি উন্নতি সাধন করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। তারা অন্যান্য কোনো সাহায্য না নিয়ে নিজেদের আত্মনির্ভর হয়ে নিজেদের সমাজ গড়ে তুলবে। মেলায় দেশীয় পণ্যের প্রদর্শন ও ব্যবহারকে উৎসাহিত করা হতো, যা স্বনির্ভর অর্থনৈতিক ধারণাকে শক্তিশালী করে তোলে। ঠিক আছে, এটা একটা ফার্স্ট পয়েন্ট দেবে। ফার্স্ট পয়েন্টটা খুব সোজা ছিল। সেকেন্ড পয়েন্টটাও দেখবে, খুব সব পয়েন্টগুলো সোজা। তোমরা নিজেরা যদি ভালো করে বুঝে নাও পয়েন্টগুলো মেন উদ্দেশ্য কি, তাহলে তোমরা নিজেরা লিখতে পারবে। যেমনটা বললাম যে ওখানে উদ্দেশ্য ছিল যে ভারতের জাতীয়তাবোধ, দেশপ্রেম জাগ্রত করে দেওয়া, তাহলে এগুলো মনে রাখলে তোমরা নিজেরাই পয়েন্ট বানিয়ে লিখতে পারবে। নেক্সট পয়েন্ট, শারীরিক ও মানসিক শক্তির বিকাশ। মেলায় কুস্তি, লাঠি খেলা, ওসি চালনা মানে অস্ত্র বা তলোয়ার চালানো, এই খেলাটিকে বলা হচ্ছে, ইত্যাদি দেশীয় খেলাধুলার আয়োজন করা হতো। এর উদ্দেশ্য ছিল যুবকদের মধ্যে শারীরিক শক্তি ও সাহসিকতার বিকাশ ঘটানো। একই সাথে নৈতিক শিক্ষা ও চারিত্রিক দৃঢ়তার উপর জোর দেওয়া হতো, যাতে ভারতীয়রা মানসিকভাবে শক্তিশালী হতে পারে। তাহলে পয়েন্টটা কি বলেছে, যে মানসিক এবং শারীরিক যে শক্তি, মানসিক এবং শারীরিক দিক দিয়ে কিন্তু কি করা হতো, যে মানুষগুলোর বিকাশ সাধন করা হতো মানসিক এবং শারীরিক দিক দিয়ে। তাহলে মেলায় কুস্তি খেলা হতো, লাঠি খেলা হতো, ওসি চালনা করা হতো ইত্যাদি। এই খেলাধুলা করার জন্য কিন্তু তৎকালীন যুবকদের মধ্যে শারীরিক ও শক্তি ও সাহসিকতার বিকাশ কিন্তু দেখা যেত। একই সাথে নৈতিক শিক্ষা ও চারিত্রিক দৃঢ়তার উপরও জোর দেওয়া হতো, যাতে ভারতীয়রা মানসিকভাবে শক্তিশালী হতে পারে। তাহলে মূল কথা হচ্ছে ওটা, যেটা একটু আগে আমরা বলে এলাম। তারপর 3 নম্বর পয়েন্ট দেবে ঐক্য সংহতি স্থাপন তাবৎ দেবে 3 নম্বর পয়েন্ট। কি লিখবে, হিন্দু মেলা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়দের একত্রিত করার একটি মঞ্চ হিসেবে কাজ করেছিল। ধর্ম বর্ণ সব নির্বিশেষে তারা সমস্ত ভারতীয়দের একত্রিত করার একটি মঞ্চ হিসেবে কাজ করেছিল কে, হিন্দু মেলা। মঞ্চ হিসেবে কাজ করেছিল হচ্ছে হিন্দু মেলা।
এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সংহতি বাড়ানোর চেষ্টা করা হয়। এই ঐক্যই ছিল ভারত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের মূল ভিত্তি। তাদের এই একত্রিত করা এই ঐক্যই হয়েছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের মূল ভিত্তি সেটা হচ্ছে কিন্তু এই সংহতি বোঝাপড়া এবং ঐক্য, এর মাধ্যমে একত্রিত করা, সমস্ত ভারতীয়দেরকে একত্রিত করা, এবং একত্রিত হওয়ার মূল ভিত্তি ছিল কিন্তু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের মূল ভিত্তি ছিল এই একত্রিত হওয়া মানুষদের সংহতি এবং বোঝাপড়া। ঠিক আছে, অর্থাৎ তারা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়দের একত্রিত করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধের একটা ভিত্তি তৈরি করেছিল। তাহলে এটাই হচ্ছে এই পয়েন্টের মূল বক্তব্য, যে তারা ঐক্য হয়েছিল, একত্রিত হয়েছিল, এবং একতা হচ্ছে সবচেয়ে বড় জোর, সেটাই তারা এখানে বুঝিয়েছিল। নেক্সট পয়েন্টে দেবে 4 নম্বর পয়েন্ট, দেশীয় শিল্পের প্রসার ও বিদেশি দ্রব্যের বর্জন। যেটা বলেছিলাম যে আমি যেগুলো বলে এলাম একটু আগে, সেই পয়েন্টগুলো এখানে একটা বড় পয়েন্ট হিসেবে, মেন পয়েন্ট হিসেবে, সাব পয়েন্ট হিসেবে ধরা হয়েছে। তো দেশীয় শিল্পের প্রসার ও বিদেশি দ্রব্যের বর্জন। মেলায় মূলত দেশীয় হস্তশিল্প, বস্ত্র এবং অন্যান্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রি করা হতো। এর উদ্দেশ্য ছিল দেশীয় শিল্পের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে ব্রিটিশদের উপর নির্ভরশীলতা কমানো। অর্থাৎ মেলায় মূলত দেশীয় হস্তশিল্প রয়েছে, দেশীয় হস্তশিল্প, বস্ত্র এবং অন্যান্য সামগ্রী কিন্তু নিজের দেশের জিনিসগুলো কিন্তু প্রদর্শিত করা হতো, বিকৃত করা হতো এই হিন্দু মেলাতে। তাই এই উদ্দেশ্য ছিল দেশীয় শিল্পের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, যাতে তারা বিদেশি দ্রব্যের প্রতি তারা আসক্ত না হয়, যারা তারা নিজের দেশের শিল্পের প্রতি আসক্ত হয়, নিজের দেশের শিল্পকে তারা গুরুত্ব দেয়, নিজের দেশের শিল্প নিয়ে তারা গৌরব বোধ করে। এটাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। তার জন্য তারা বিদেশি পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিক ভাবে ব্রিটিশদের উপর নির্ভরশীলতা তারা কমাতে চেয়েছিল। এই প্রচেষ্টা একদিকে যেমন স্থানীয় কারিগরদের উৎসাহিত করেছিল, অন্যদিকে তেমনি অর্থনৈতিক স্বনির্ভরতার ধারণাকে জনপ্রিয় করে তুলেছিল। তাহলে স্থানীয়দের তারা কিন্তু এই প্রচেষ্টা কিন্তু উৎসাহিত করেছিল, এবং অন্যদিকে অর্থনৈতিক যে স্বনির্ভরতা, ব্রিটিশদের উপর, পাশ্চাত্য লোকের উপর অর্থনৈতিক স্বনির্ভরতা, সেটা কিন্তু এই জনপ্রিয়তাকে কিন্তু তারা এই ধারণাটাকে তারা জনপ্রিয় করে তুলেছিল। ঠিক আছে, তো নিজের দেশের যে জিনিসগুলো, নিজের দেশের যে হস্তশিল্প, বস্ত্র এবং অন্যান্য সামগ্রী তারা মেলায় প্রদর্শিত করত এবং বিক্রি করত, এবং বিদেশি পণ্য তারা বর্জন করেছিল। এই ছিল 4টি পয়েন্ট। এর সাথে সাথে একটি উপসংহার সুন্দরভাবে তোমরা এভাবে লিখে দেবে, যেটা হচ্ছে হিন্দু মেলা শুধুমাত্র একটি সাধারণ মেলা ছিল না, এটি ছিল 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি ভারতীয়দের মধ্যে আত্মসম্মানবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলেছিল, যা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করেছিল। হিন্দু মেলার মাধ্যমে ভারত নিজের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে সচেতন হয়েছিল এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির স্বপ্ন দেখতে শুরু করেছিল। এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর। উপসংহারটা আশা করি তোমরা প্রত্যেক বুঝতে পেরেছো যে ভারতীয়দের মধ্যে আত্মসম্মানবোধ ও দেশপ্রেম, তারা নিজেদের দেশের প্রতি আত্মসম্মানবোধ এবং দেশপ্রেম জাগিয়ে তুলেছিল হিন্দু মেলা, যা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের পথ তারা প্রশস্ত করেছিল, যাতে তারা পরবর্তী স্বাধীনতা সংগ্রামী হতে পারে। এই জন্য তারা পথ মসৃণ করেছিল, প্রশস্ত করেছিল এই হিন্দু মেলার মাধ্যমে ভারত নিজের শক্তি সম্ভাবনা সম্পর্কে সচেতন হয় এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির স্বপ্ন দেখতে তারা শুরু করেছিল তখন থেকে। ক্লিয়ার? এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমাদের কোথাও কম ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাও, পিডিএফ প্রয়োজনের কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে নোটটি খাতায় লিখে নেবে এবং